তো আমরা হচ্ছে গিয়ে গুলশান থানা থেকে বলতেছিলাম। তো এটা কি ভুলে কল আসছিল? না না না, ভুলে কল আসে নাই, আপনাকে আইডেন্টিফাই করে কল করা আর কি। ঠিক আছে, মানে আপনি আজকে যেখানে গিয়েছিলেন ওই লোকেশনে একটা ক্রাইম হয়েছে, সো ওইখান থেকে আমরা সম্ভাব্য যতগুলো নাম্বার পাইছি নেটওয়ার্কের ভিতরে, সো তাদেরকে কল করা হচ্ছিল আর কি। ঠিক আছে। ও আচ্ছা, জি আমি আজকে মানে এটা কি বলে ক্রিকেট থেকে টাঙ্গাইল ব্যাক করছি। আচ্ছা, তো একটু অফ করেন, এটা অফ করেন, এটা একটু অফ করেন। হ্যাঁ, জি আপনাকে যেটা বলতেছিলাম, আপনি আজকে ঢাকায় আসছেন না? আজকে কোথায় কোথায় গিয়েছিলেন আপনি? আমি ক্রিকেট থেকে টাঙ্গাইল ব্যাক করছি জাস্ট মানে টাঙ্গাইল থেকে আমার। আচ্ছা, আমি টাঙ্গাইল চলে আসছি। আজকে আপনি সারাদিন কোথায় কোথায় গিয়েছিলেন? সারাদিন আমি আপুর বাসায় ছিলাম। আর কোথায় কোথায় গেছিলেন? কুড়িল বিশ্বরোড গিয়েছিলেন। 9টার দিকে আমি ক্রিকেট যাই, ভাই আমাকে বাসে ড্রপ করে দেন। বাসে থেকে আমি ডাইরেক্ট টাঙ্গাইল আসি। আসার পর থেকে আমি রাইট না বাসায়। এই হচ্ছে আমাদের আইফোন ওর থেকে বের করবো যে প্লেনে গেছিল। আর কোথাও যান নাই আপনি? মানে কুড়িল বিশ্বরোড গিয়েছিলেন আর কোথাও যান নাই আপনি? ডিরেক্ট তারপর টাঙ্গাইল চলে গেছেন? হ্যাঁ, আমি খিলক্ষেত থেকে মানে খিলক্ষেত থেকে বাসে ওঠার পরে তারপর টাঙ্গাইল চলে আসছি। আচ্ছা, খিলক্ষেতের দিকে গিয়েছিলেন, আর কোনো এরিয়াতে যান নাই আপনি? খিলক্ষেত এরিয়াতেই ছিলেন আর হচ্ছে গিয়ে কুড়িল বিশ্বরোড এরিয়াতে ছিলেন, আর কোথাও যান নাই আপনি? হ্যাঁ হ্যাঁ, বসুন্ধরার ভিতরে গিয়েছিলেন? আমি আর কোথাও যাই নাই। বসুন্ধরা আমি গতকাল রাতে গিয়েছিলাম আপুর সাথে। গতকাল রাতে আমরা যমুনা থেকে ব্যাক করে পলাশ এই লেভেলের ভয় পেয়েছে, একদম ডিটেইলসে বলতেছে। ওই মার্কেট করে বের হয়ে গেছিলাম ওটা 11টার দিকে। জি জি, আচ্ছা আচ্ছা। আপনি কি যমুনা ফিউচার পার্কে গিয়েছিলেন? হ্যাঁ, যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম। তাহলে আপনি আমাকে বলেন না কেন যে আপনি যমুনা ফিউচার পার্কে গিয়েছিলেন? আমি তো আপনাকে ডিটেইলস এটা তো বলতেছিলাম যে পরশুদিনের কাহিনী, লাইক এটা হলো গতকালকের কাহিনী না, আগের কাহিনী। আচ্ছা আচ্ছা, মানে আগের রাতের কাহিনী। গাইস আমি বলছিলাম যারা পরশুদিন শপিং করছেন তাদেরকে মনে আছে, সো পরশুদিন গেছিল সে শপিং করতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, তাহলে আপনি একটু গুলশান থানায় দেখা করবেন আগামীকাল, পারবেন? বা ভাটারা থানা। আমি তো এখন রাইট নাও টাঙ্গাইল চলে আসছি। না ভাই, একটা সিরিয়াস ইনভেস্টিগেশন, মানে অনেক বড় একটা ক্রাইম হয়েছে, সো ওই ইস্যুর কারণে আপনাকে কল করা। সো আপনার একটু আসতে হবে ভাই, কালকে ভাটারা থানায় আপনার আসতে হবে। ইম্পসিবল? তাহলে তো আমাদের ফোর্স আপনার এরিয়াতে চলে যাবে ভাইয়া। ওকে, আমি কথা বলতে এসেছি ফ্যামিলির সাথে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু আপনার ফ্যামিলির সাথে কথা বলেন, কথা বলে দেখে একটু বলেন যে আপনি একটা ক্রাইম করছেন, যে ক্রাইমটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে হয়েছে। যমুনা ফিউচার পার্কে স্প্লেডে গেছেন, স্প্লেডে যে শপিং করছেন আর আপনি আইফোন 16 উইন হয়ে গেছেন। রাইট নাও আমি এই জুতার জন্য অনেক কাহিনী করে আসছি। আমাকে যমুনায় ফিউচার পার্কে ঢুকলে মাইক দিবে। কেন? আমার জুতার অর্ডার ছিল, অন্যটা ওরা আনতে পারে নাই। আচ্ছা 3 দিন পরে যে আমি এই জুতা কিনছি। জি ভাই, এক্স্যাক্টলি প্র্যাঙ্ক করতেছেন আপনার সাথে। আপনি হচ্ছেন আমাদের আইফোনের উইনার। সো জি, আইফোন 16 আপনি পেয়ে গেছেন ভাইয়া। প্র্যাঙ্কটা কেমন ছিল? আপনি কি ট্রু মনে হয়েছে? সিরিয়াস মনে হয়েছে? আপনি তো ভাই ডিটেলসে সবই বলতেছিলেন। আমি জাস্ট বাসা থেকে ইয়া করতে পারতেছিলাম না, গুছাইতে পারতেছিলাম না, বাট লাস্টের দিকে যে আমি ইয়া হয়ে গেছে, ভয় পেয়ে গেছি যে কেন ভালো লাগছে, যাক মজা পেলাম, প্র্যাঙ্ক করে মজা পেলাম, ভালো লাগলো। সো থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে এত রাতে ডিস্টার্ব করার জন্য। এক্সট্রিমলি সরি আপনাকে এত রাতে ডিস্টার্ব করার জন্য। বাট আপনি স্প্লাইট থেকে আইফোন উইন হয়ে গেছেন, সো আপনি অন ক্যামেরা আছেন। এখন যদি আমাদের মানে ভিউয়ার্সদের সামনে কিছু বলতেন যে আসলে স্প্লাইট কি আইফোন দিচ্ছে কিনা, বা মানে রিজনটা কি? আমার সামনে আমি দুজনকে আইফোন নিতে দেখছি, তো আমার কখনো হোপ ছিল না যে আমি স্প্লেট থেকে আইফোন পাবো। আচ্ছা, সো পেয়ে তো গেলেন তাই না? সো আমাদেরকে ট্রিট করতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, প্র্যাঙ্কটা করে মজা লাগলো, আমার প্রচুর মজা লাগছে। ফার্স্ট টাইম আমার প্র্যাঙ্ক করে মজা লাগছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ঘুমান ভাইয়া। ওকে ওকে, আল্লাহ হাফিজ ভাইয়া।